এই ইন্ডিয়া অসাধারণ। এই ইন্ডিয়া পরাজিত হতে পারে না এবং এই ইন্ডিয়াকে পরাজিত করার মতন কোনো দল এবার বিশ্বকাপে নেই। এমন ব্যালেন্স একটা টিম গঠন করেছে ইন্ডিয়া, যারা নিশ্চিত এবার চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। তারপরও উইন্ডিজের এই বাধাটাই যেন বড় বাধায় পরিণত হয়েছিল ভারতের জন্য। শেষ পর্যন্ত সেই বাধাও কাটিয়ে উঠেছে এবং তারা যোগ্য দল হিসেবেই সেমিতেও পা রাখল। তবে এখানে একটি বিষয়, উইন্ডিজের শিমরন হেটম্যার দারুণ ছন্দে থাকা এই ব্যাটসম্যানের আউটটা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। শিমরন হেটম্যার যে বলটাতে আউট হয়েছে, আসলে ওই বলটা শিমরন হেটম্যারের ব্যাটে লাগেনি। বাতাসের কারণে কিন্তু এই ধরনের সিম্বল তৈরি হয়, তারপরেও শিমরন হেটম্যারকে এই বিতর্কিত আউটটাই প্রদান করা হলো। কিন্তু এই আউটটা শিমরন হেটম্যার ছিল না। শিমরন হেটম্যার যদি আরও কিছুক্ষণ ক্রিজে থাকতো তাহলে রানটা 200+ হতো। তখন ভারতের জন্য এই রান শেষ করে জেতা অনেক কঠিন হয়ে পড়ত। তারপরও বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত 195 রানের বেশি শেষ করে জেতা এই প্রথম দলে পরিণত হলো ভারত। ওয়েস্ট ইন্ডিজ 195 রান করেছিল, 196 টার্গেটে ব্যাট করতে নেমে 19.2 বলেই এই রান সংগ্রহ করে ফেলে ভারত। কিন্তু ভারতের এই রানটা সংগ্রহ করার ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা পালন করেছে সঞ্জু স্যামসন। তিনি একা হাতেই ম্যাচটা জিতিয়েছে। প্রথম থেকে আমরা দেখেছি এই ভারতের টিমে কোনো না কোনো খেলোয়াড় যে কোনো একদিন নিজের নামের সাথে সুবিচার করছে এবং একা হাতে তিনি ম্যাচটা বের করছে, যেটা অন্য কোনো দলের ক্ষেত্রে আমরা দেখছি না। শিমরন হেটম্যার আউট হলো, তিনি এই বিশ্বকাপে একটা বড় রেকর্ড করে ফেলেছে। এক টুর্নামেন্টে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের মালিক এখন শিমরন হেটম্যার। গতকালও তিনি 2টা 6 মারায় এখন তার 6-এর সংখ্যা দাঁড়িয়েছে 19টি, আর 18টি ছক্কা মেরে এই টুর্নামেন্টেই, এই চলতি বিশ্বকাপেই দ্বিতীয় অবস্থানে রয়েছে সাহিবজাদা ফারহান। পাকিস্তানও বিদায় নিয়েছে, ওয়েস্ট ইন্ডিজও বিদায় নিয়েছে। তাই শিমরন হেটম্যারের এই রেকর্ড ভাঙার মতন আর কোনো ক্রিকেটার আপাতত সেমিফাইনাল এবং ফাইনাল পর্যন্ত নাই। অর্থাৎ যে 4টি দল সেমিফাইনালে উঠেছে তাদের মধ্যে একজন ব্যাটসম্যানও এই ছন্দে নেই। তো সব মিলে শিমরন হেটম্যার অবিশ্বাস্য এক রেকর্ডে তিনি নাম লেখালো। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে 195 রান ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করলেও 196 রান সংগ্রহ করাটা এতটা সহজ কোনো বিষয় ছিল না। তারপরও এই অপ্রতিরোধ ভারত শেষ পর্যন্ত সেই কাজটি করে দেখিয়েছে যে তাদের সামনে রানের পাহাড় যতই চাপানো হোক, তারা এবার এই রান টপকে বিশ্বকাপ জয় করতে এসেছে এবং শেষ পর্যন্ত ভারত সেটা করেছে। কিন্তু ভারতের এই জয়ে অনেকেই হয়তো এখন বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা করলেও বাস্তবতা হচ্ছে ক্রিকেটে এরকম হয়ে থাকে। যেমন আমরা আগের ম্যাচে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যকার শেষ ওভারে শাহিন শাহ আফ্রিদির পরপর 2টা বল যেগুলো ওয়াইড দেওয়া হয়েছিল, কিন্তু যেগুলো লিগাল ডেলিভারি বলা হয়েছিল আম্পায়ারের পক্ষ থেকে, কিন্তু বাস্তবতা আছে সেই 2টা ডেলিভারি ছিল ওয়াইড ডেলিভারি। এই জায়গাটাই মূলত ছোটোখাটো ভুল ভ্রান্তি হয়ে থাকে, অথচ ভারতের ক্ষেত্রে এই ভুলটাকে বড় করে প্রচার করে অনেকে সমালোচনা করার চেষ্টা করে। কিন্তু কথায় আসে যে নাচতে না জানলে উঠান বাঁকা। আসলে ভারত যে ফেভারিট টিম, ভারত যে এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মতন দল তারা গঠন করতে পেরেছে, এটা তো স্বীকার করতে হবে, এটা তো অস্বীকার করার কোনো বিষয় নয়। ভারত অবশেষে তারা যে সত্যিকার অর্থে যোগ্য টিম হিসেবে সেমিফাইনালে উঠেছে, এটা অনেকেই মানতে চায় না, অনেকেই অবিশ্বাস করতে চায়। তো অনেক জল ঘোলা হয়েছে, সেটা রাজনীতির বিষয়, সেটা পলিটিক্যাল ইস্যু। বাংলাদেশের সাথে ভারত যেটা করেছে সেটা রাজনৈতিকভাবে অন্যায় করেছে, কিন্তু দল হিসেবে ভারত যে খেলাটা দেখাচ্ছে তাতে অবশ্যই তারা প্রশংসা দাবিদার। যেমন গতকাল আমরা দেখেছি সঞ্জু স্যামসন, তিনি যে অবিশ্বাস্য এক ইনিংসটা খেললেন এবং শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন। মাত্র 50 বলে 12টা 4 এবং 4টি ছক্কায় 97 রানে যে ইনিংসটা, তার এই অনবদ্য ইনিংসের উপরে ভর করে তো ভারত ম্যাচ জিতল। আমরা আগের দিন দেখেছি তিলক ভার্মা অবিশ্বাস্য একটা নক উপহার দিয়েছিল এবং এভাবে আমরা এই বিশ্বকাপের শুরুতেই কোনোদিন ঈশান কিষান, কোনোদিন অভিষেক শর্মা এবং কখনো সূর্যকুমার যাদব একা হাতে তারা ম্যাচটিকে জেতাছে। যুক্তরাষ্ট্রের সাথে তো ভারত একটা চরম চিপায় পড়ে গিয়েছিল, তারা তো ম্যাচটা পিরায় হেরে বসেছিল, কিন্তু সূর্যকুমার যাদব অবিশ্বাস্য এবং অপরাজিত 84 রানের যে ইনিংসটা, সেই ইনিংসের উপরে ভর করে তো ভারত ম্যাচ জিতে যায়। যেভাবে একের পর এক আমরা দেখছি যে যোগ্য দলের মতন তাদের দলে কোনো না কোনো ব্যাটসম্যান একদিন ঠিকই টিকে যাচ্ছে। তো পলিটিক্যালি ভারত অবশ্যই ন্যাক্কারজনক কাজ করেছে। তারা আইসিসিকে ব্যবহার করে বাংলাদেশের সাথে যে অন্যায়টা করেছে সেটা বাংলাদেশ কখনো ভুলবে না এবং এটা সারা বিশ্ববাসীর কাছে একটা অনন্য ইতিহাস হয়ে থাকলো। এবং এজন্য ভারতের বিরুদ্ধে, আইসিসির বিরুদ্ধে একের পর এক বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে কম কিন্তু আপনার সমালোচনা করা হচ্ছে না।
এখনো পর্যন্ত আমরা দেখছি যখনই কোনো দল ভারতের বিরুদ্ধে জয়লাভ করছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়লাভ করছে, তারা সেই জয়ে সম্পূর্ণ বাংলাদেশের জন্য উৎসর্গ করে দিচ্ছে। শ্রীলঙ্কাকে পরাজিত করে পাকিস্তান যেমন বাংলাদেশের উৎসর্গ করে দিচ্ছে বাংলাদেশের উদ্দেশ্যে, আবার আমরা দেখছি নিউজিল্যান্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়লাভ করে তারাও সেই জয়ের সম্পূর্ণ ক্রেডিটটা বাংলাদেশকে দিচ্ছে। কারণ তারা জানে যে বিশ্বকাপ মানে যে শুধু যে দুইটা দলের মধ্যে প্রতিযোগিতা বা একটা টুর্নামেন্টে এক দলের সাথে আরেকটা দলের যে প্রতিযোগিতা তা কিন্তু নয়। এখানে আবেগ থাকে, ভালোবাসা থাকে, এবং যে আবেগ এবং ভালোবাসাটা বাংলাদেশের প্রায় 200 মিলিয়ন মানুষের কাছে রয়েছে। ক্রিকেটের সমর্থক এই মুহূর্তে সব থেকে বড় ভারতে, যাদের প্রায় 150 কোটি জনসংখ্যা থাকলেও তারপরে কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। কেননা বাংলাদেশের প্রায় 20 কোটি জনগণ রয়েছে যারা সকলে ক্রিকেটকে ভালোবাসে, যাদের ধ্যান জ্ঞান ক্রিকেট, এবং তারা ক্রিকেটটা নিয়েই সবসময় চিন্তা করে, ক্রিকেটের সফলতায় তারা হাসে, ক্রিকেটের ব্যর্থতায় তারা সকলে কষ্ট পায়। তো এমন একটা আবেগী জাতিকে আপনি কি করে বিশ্বকাপ থেকে দূরে রাখতে পারলেন? এই জায়গাটায় ভারত, জয়শাহ এবং আইসিসি তারা যৌথভাবে ষড়যন্ত্র করার মাধ্যমে যে অন্যায়টা করেছে এটা অন্যায়, এবং সকলে সেটা এক বাক্যে স্বীকার করে নিয়েছে। কিন্তু ভারত টিম হিসেবে তারা যে টিমটা এই মুহূর্তে খেলাছে তারা সত্যি অপ্রতিরোধ্য এবং অপরাজেয়, সেটা তারা একবার প্রমাণ করেছে। সাউথ আফ্রিকার সাথে তারা হারলেও মূলত সেমিফাইনালে, এবার তাদের যে প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ড, তারা খুব সহজেই এই নিউজিল্যান্ডকে পরাজিত করে তারা আবার ফাইনালে উত্তীর্ণ হবে, এটা মূলত তারা মনে করে। তবে এখন সবথেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে ভারত এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে, এটা আমার প্রেডিকশনে মনে হচ্ছে, এবং অন্যরা আমার পক্ষে হয়তো বাজে নাও ধরতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে টিম এবার খেলছে, ভারত খেলাছে, তাতে করে ভারতের এই টিম এবার বিশ্বকাপ জয় করবে, এটা এক প্রকার নিশ্চিত। তবে ভারতের উচিত হবে তারা বাংলাদেশের সাথে যে অন্যায়টা করেছে সেজন্য তাদের ভুল স্বীকার করা। কেননা বাংলাদেশের একটা হিউজ পরিমাণ জনসমর্থনকে আপনি কোনোভাবে অ্যাভয়েড করে কিন্তু ক্রিকেটের প্রকৃত যে আনন্দ সেটা উপভোগ করতে পারবে না। যে কারণে বাংলাদেশের সাথে যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে অন্যায় হয়েছে। তাই অনতিবিলম্বে ক্ষমা চাওয়ার মাধ্যমে বাংলাদেশের সাথে যে ভুলটা করা হয়েছে সেই ভুল স্বীকার করতে হবে। ভারত যদি এটা করতে পারে তাহলে বাংলাদেশের যে একটা হিউজ পরিমাণ জনসমর্থন, বাংলাদেশের যে একটা বিপুল জনসমর্থন, সেই সমর্থনটাও তারা লাভ করতে পারবে।